সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যাহা যা করার দরকার এই মোজাম্মেল হক বাবু করেছে। এবং সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং সরকার শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। এবং সে কি সুবিধা নিয়েছে আপনারা জানেন। এবং সে ৭১ টিভিতে সারা বছর এই ১৫ বছর স্বৈরাচারের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলে নাই। এবং সে এই স্বৈরাচারের দোষর হিসাবে তার স্ত্রীকে অপরাজিতা হক তাকে ২ বার সে পার্লামেন্টের সদস্য বানিয়েছে সংরক্ষিত আসনে। তার স্ত্রীর নামে সে পূর্বাচলে ১০ কাঠা একটা প্লট নিয়েছে এবং তার নিজের নামে সে উত্তরাতে ৭ কাঠা একটা প্লট নিয়েছে। এবং আপনারা এও দেখেছেন প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। এবং আরেকজন লোক যে শাহরিয়ার কবির, এই সে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে সে যখন দেশে থাকে, আর আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন দেশের বাইরে চলে যায়। আজকে এই শাহরিয়ার কবির গত ১৫ বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, সব কিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। এবং সেইভাবে একজন নাস্তিক হিসাবে, ইসলাম বিদ্বেষী হিসাবে সেই স্বৈরাচারী হাসিনাকে সে সহযোগিতা করেছে। এই ২ জন আসামিকে বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা উপস্থাপিত করেন এবং করেন একটি হত্যা মামলায়, যে হত্যা মামলাটা হয়েছিল শান্তিনগরের মোড়ে। সেইখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সে নিহত হয়। এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই ২ জন আসামি প্রাথমিক অবস্থায় বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন এবং নিশ্চিত করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজন আসামি আপনারা জানেন শ্যামল দত্ত, তাকে আরেকটি মামলায়, সেটা হলো বাসানটেক একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলার যিনি মারা যান, নিহত হন আন্দোলনকারী ফজলু, এই ফজলুকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় শ্যামল দত্তকে এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে আদালতে উপস্থাপন করা হয়। শ্যামল দত্ত আপনারা জানেন যে সে সাংবাদিকদের নামে শেখ হাসিনার প্রত্যেকটি গণভবনে প্রেস কনফারেন্সে সে সাংবাদিকদের লিস্ট তৈরি করত এবং কারা কারা সেখানে থাকবে সে নির্ধারিত করে দিত। ইভেন কি এই মামলার যে আসামি ছিল আহমদ সুবাহান এবং তার ছেলে, তাদের মাধ্যমে আন্দোলন দমনের জন্য টাকা সংগ্রহ করেছিল এই শ্যামল দত্ত এবং সে টাকা বিলি করেছিল এই শ্যামল দত্ত। সে আজকে দাঁড়ি ফেলে দিয়ে সে এবং মোজাম্মেল একসঙ্গে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এখানে আরেকটি কথা বলে রাখি যে মোজাম্মেল হক বাবু তিনি একদিন কনফারেন্স সাংবাদিকদের বলেছিলেন যে আমাদের দেশের মন্ত্রী এমপিরা জয় বাংলা জয় হিন্দ বলে না কেন? যে ভারতের মন্ত্রীরা জয় বাংলা জয় হিন্দ বলে, তাহলে আমাদের দেশের এমপি মন্ত্রীরা জয় হিন্দ বলতে বাধা কোথায়? এই হলো এই দেশে একটি পরদেশের এবং তারা এই দেশের পক্ষ থেকে পরদেশের তারা এজেন্ট হিসাবে তারা এখানে কাজ করেছে। অতএব এই মামলায়ও বিজ্ঞ আদালত পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।